তো হ্যালো এভরিওয়ান, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমি তো তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। তো আর সবসময় ভালো থাকিও। আর এদিন ছিল হচ্ছে পঞ্চমীর রাত। আমরা যেহেতু সপ্তমীর দিন বেরিয়ে যাচ্ছিলাম পুরীর উদ্দেশ্যে, তো আমরা যতটা পেরেছি পঞ্চমীর দিনই সব ঠাকুর মোটামুটি দেখে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমাদের গ্যাং এসে উপস্থিত হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এক জায়গায় মিলিত হওয়ার পর এক এক করে এবার ঠাকুর দেখতে শুরু করেছি। ফার্স্ট যেটা চলে গিয়েছিলাম সেটা হলো গিয়ে পুরনো কান্দি বাস স্ট্যান্ডে যেটা হয়েছিল সেখানে। তো ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা হয় আজকালকার দিনে, যেটা মানে কি আর বলবো, ঠাকুর দেখা বাদ দিয়ে সব ছবি তোলা ব্যস্ত। তো সেটাই হলো। তো যাই হোক, তো ফাইনালি ছবি টবি তুলে আমরা ভেতরে ঢুকলাম। আর এই দেখো মাকে দর্শন করো। মায়ের মূর্তিটা এত সুন্দর ছিল যে কিছু বলার নেই। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম এবার লালবাগের ঠাকুর দেখার জন্য। লালবাগী ঠাকুর আমি কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো আমার বেশ ভালোই লাগলো। তবে যেটা বুঝলাম মোটামুটি ওখানকার ঠাকুরের সাজ একই রকম, সোনালি বর্ণের। দেখো আমি দেখাচ্ছি। আর সোনায় দেখো দাঁড়িয়ে পড়ছে মাঝে মাঝে ছবি তোলার জন্য। মানে রাস্তায় খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থাও ছিল। আমি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে লালবাগের প্রত্যেকটা ঠাকুর। আর এক একটা জায়গা এত সুন্দর করে মানে ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর করে প্রতিমা সাজানো, প্যান্ডেল আমি সত্যিই দেখিনি কোনো দিনও। ফার্স্ট টাইম দেখলাম, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও আমার মতো কে কে দেখেছো লালবাগের ঠাকুর অবশ্যই কমেন্ট করে জানিও। তো লালবাগের ঠাকুর বেশি ভালো লাগে তোমাদের না বহরমপুরের, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। মা সব জায়গায় একই, আমি সেই ভালো অর্থে বলছি না, আমি বলছি প্যান্ডেলের সাজসজ্জা বা আলোকসজ্জা সেই সব। আর সোনাই দেখো কীরকম ছুটে 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 বেড়াচ্ছে। এই জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে। এখানে একটা সেলফি জোন ছিল, সেটাও খুব সুন্দর ছিল। আর লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা ওইখানে দাঁড়িয়ে কিছু সেলফি ফেলফি নিলাম, মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, দিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে এসে আমরা মোটামুটি সেদিনই চেষ্টা করেছি সব ঠাকুর দেখে নেওয়ার, যেহেতু আমাদের আর সময় ছিল না। সপ্তমী দিন বেরিয়ে যাব, আর ষষ্ঠীর দিন আমরা বেরোতে পারিনি, কারণ আমাদের একটা কাজ ছিল বলতে তোমরা দেখিয়েছিলে যে লক্ষ্মী ঠাকুর বানাচ্ছে কৌশিক দাদির জন্য। তো ওই ঠাকুরটা বানানোর জন্য আর আমরা একটু একদিন রেস্ট নেওয়ার জন্য মানে ষষ্ঠীর দিনটা বাদ দিয়েছিলাম। আর এখানে করা হয়েছিল পুরীর জগন্নাথ দেব। দেখো কি মিল, তাই না? যাব পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে, তার আগেই জগন্নাথ দেব দর্শন দিয়ে দিল। এখানেও আমার ভীষণ ভালো লেগেছে। কি বলবো, মানে প্রতিমা যেমন সুন্দর, তারপরে মণ্ডপের সাজসজ্জা ভীষণ। আর এখানে মেলার মতো বসেছিল, সবাই মাঝরাতে চলে গিয়েছিল ফুচকা খেতে, মানে ভাবা যায়। তো যাই হোক, আর এটা কামরূপ কামাখ্যা যতদূর সম্ভব, অনেক দিন হয়ে গেছে আমার মনে পড়ছে না। তো ভীষণ সুন্দরভাবে একটা মানে কি বলবো, মায়ের প্রতিমা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর হাতের কাজ, জাস্ট কিছু বলার নেই। তোমরা কে কে দেখেছো? আমি যেই মানে প্রতিমাগুলো দেখাচ্ছি, মণ্ডপ দেখাচ্ছি, তোমরা কে কে গিয়েছো ওখানে ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানটাও ভীষণ মানে সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছিল। আর ভেতরটাও ভীষণ সুন্দরভাবে মানে মণ্ডপটা সজ্জিত ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো ভীষণ ভালো লেগেছে। সারা রাত জেগে আমরা সেদিন যতটা পেরেছি লালবাগ থেকে শুরু করে আয়েশবাগ পর্যন্ত, দেখো এখন আমরা আয়েশবাগে ঢুকেও গেছি। আয়েশবাগ থেকে শুরু করে চুনাখালি, ওইদিকে তোমার কাশিমবাজার, মানে কোনো কিচ্ছু বাদ দিইনি। মানে যেটা পেরেছি সেটা দেখে নিয়েছি, কারণ আর দেখার সুযোগ ছিল না। যেহেতু আমাদের মানে হাজবেন্ডদের ছুটিটা ছিল না, মানে পুজোর মধ্যেই আমাদের ওই জন্য ঘুরতে যেতে হয়েছে। আর সোনায় দেখো কত খুশি দেখছে। আর এই দেখো এরা মাঝরাতে আবার চাও খেতে শুরু করে দিয়েছে। আর সোনায় আর দুষ্টু গরু গান শুনে নাচতে শুরু করেছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। কথাকলি ছন্দে যে প্যান্ডেলটা করা হয়েছিল, ভীষণ 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 মানে মন ছুঁয়ে যাওয়ার মতন একটা ইয়ে। আর এই প্রতিমা বিষ্ণুপুর কালীবাড়ির প্রতিমাটা আমার বেস্ট লেগেছে। তোমাদের কোনটা বেস্ট লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে বিষ্ণুপুর কালীবাড়ির যে মন্দিরটা ছিল, ওটার মানে মা মূর্তিগুলো আমার ভীষণ ভালো লেগেছে, প্রতিমাগুলো। তো ওখানে যে পরপর তিনটে থাকে তোমরা তো জানোই, তিনটে মণ্ডপই আমরা ঘুরেছি, দেখেওছি। লাস্টে চলে এসেছিলাম বাবুলবোনাতে, যেটা হাওয়াই মহল করেছিল, তোমরা তো জানোই। তো নতুন করে বলার কিছু নেই, এটাও আমার ভীষণ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। তো টাটা বাই বাই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।